নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কোনো কিছু নতুন করে তৈরি করতে গেলে বা কিছু রেডি করতে গেলে আমাদের কিছু ডকুমেন্টস জমা করতে হয়, সেটা আমরা সবাই জানি। আমরা যখন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিলাম তখন আমরা কিছু ডকুমেন্টস জমা করেছিলাম বা দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যখন এএলএফ নতুন করে তৈরি করব, অর্থাৎ যখন এএলএফ নতুন করে তৈরি করছি, তখনই কিন্তু আমাদের কিছু ডকুমেন্টস দিতে হবে বা কিছু ডকুমেন্টস আমাদের রেডি করতে হবে। তো এএলএফে যারা আমরা 7 জন বা 11 জন গভর্নিং বডিতে থাকব, তাদের কিছু ডকুমেন্টস আমাদের এখানে জমা করতে হবে। আমরা এতদিন জানি যে কোনো কিছু করতে গেলে আমাদের আধারের জেরক্স দিতে হয়েছে, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা। আধারেরই জেরক্স দিতে হবে, কিন্তু সেটা হবে কালারিং আধারের জেরক্স। এখানে কালারিং আধারের জেরক্স লাগবে, তাতে সেলফ অ্যাটাস্টেড লাগবে, এবং আমাদের প্যান কার্ডের জেরক্স লাগবে, তাতেও সেলফ অ্যাটাস্টেড থাকবে, এবং ছবি লাগবে পাসপোর্ট সাইজের একটু বড়। এবং প্রত্যেকের আরও যাদের কিছু ডকুমেন্টস যদি দরকার লাগে প্রত্যেকের, তাহলে সেটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর ছবি কিন্তু সবাই 2-3 কপি করে রেডি রাখবেন, কারণ ব্যাংকে গিয়েও হয়তো আপনাদের আরও প্রয়োজন পড়বে। তো এই যে এএলএফ তৈরি করতে যে 7 জন বা 11 জনের গভর্নিং বডিতে হবে, তো তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো দিতে হবে, এবং তার সাথে আপনাদের আবার কিন্তু সিল বানাতে হবে, অর্থাৎ স্ট্যাম্প বানাতে হবে। তো সেই যেখানে যা হবে সেই নাম দিয়ে আপনাদের এরিয়া লেভেল ফেডারেশনে আবার স্ট্যাম্প হবে। আর এখানে আমরা যেমন দেখেছি প্রেসিডেন্ট, আমাদের এসএইচজির ক্ষেত্রে প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, এখানে হবে আমাদের প্রেসিডেন্টের জায়গায় হবে চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, সেক্রেটারি এবং ট্রেজারার। কিন্তু স্ট্যাম্প বানাতে হবে আমাদের 3 জনের, চেয়ারপারসন, সেক্রেটারি এবং ট্রেজারার। তো ডকুমেন্টস কিন্তু আমাদের সবার দিতে হবে, সবাইকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, এবং আমাদের আরও যেসব ডকুমেন্টস আছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের অনেক অনেক সিগনেচারও করতে হবে। তো সেক্ষেত্রে আপনাদের অফিসে ডাকা হবে, অফিসে ডাকলে আপনারা যাবেন এবং সেগুলো সিগনেচার করবেন এবং রেডি করবেন। তো অনেকে ভয় পাচ্ছে যে দিদি এসএইচজি গ্রুপ করেছি, এবার এখন এএলএফ কোনো কিছু ভয় না। আমরা যখন ক্লাস 1-এ পড়েছি তখন আমাদের মনে হয়েছে যে ক্লাস 2-তে পড়লে হয়তো খুব টাফ হয়ে যাবে, কিভাবে আমরা পারবো, বা ক্লাস যখন 3-তে হয়েছে, 8-এ হচ্ছে, সবসময় আমরা ভয় পেয়েছি। কিন্তু আমরা যখন যে ক্লাসে গেছি সেই পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমরা সমস্ত সব কিছু ঠিকঠাক করেই এগিয়ে গেছি। তো সেই রকমই আমরা এসএইচজির জায়গা থেকে এবার একটু আমরা অন্য উঁচু জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে এরিয়া লেভেল ফেডারেশনের। এখানে হয়তো হ্যাঁ একটু দায়িত্ব বেশি, একটু দায়িত্বশীল হতে হবে, এবং সবাই সমানভাবে কাজ করলে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে কোনো কিছুই কিন্তু কোনো কষ্ট নেই। যেরকমভাবে এসএইচজি চালাচ্ছেন সেরকমভাবেই আপনারা এরিয়া লেভেল ফেডারেশনও চালাবেন, তাই কোনো সমস্যা হবে না। তাই আপনারা যখন ব্যাংকে যাবেন, আপনাদের যে এরিয়া লেভেল ফেডারেশনের খাতা আছে সেটাও লিখিয়ে দেওয়া হবে, সেই খাতার জেরক্স এবং সবার আধার, প্যান এবং কিছু অফিসিয়াল ডকুমেন্টস আপনাদের দিয়ে দেওয়া হবে। সেইগুলো আপনাদের অবশ্যই ব্যাংকে নিয়ে যেতে হবে, এবং ছবি স্ট্যাম্পও নিয়ে যেতে হবে। আর যেটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যেমন প্রেসিডেন্টের কথাটা আপনাকে বললাম, প্রেসিডেন্টের জায়গায় কিন্তু বারবার বলছি সেটা কিন্তু চেয়ারপারসন হবে। আর যেটা লাগবে, আপনারা যারা এই 7 জন বা 11 জন গভর্নিং বডিতে থাকবেন, তারা আগের স্বনির্ভর দলের কে কোন গ্রুপে ছিলেন, অর্থাৎ সেই গ্রুপের নামটা দিতে হবে, এবং কে কোন পদে ছিলেন বা কে কোন জায়গায় ছিলেন। কেউ প্রেসিডেন্টের জায়গায় ছিলেন, বা কেউ সেক্রেটারির জায়গায় ছিলেন, বা কেউ ক্যাশিয়ার ছিলেন, বা কেউ সাধারণ সদস্য ছিলেন। তো কে কোন জায়গায় ছিলেন সেটাও জানাতে হবে, এবং আপনাদের ফোন নাম্বার দিতে হবে। এই সমস্ত কিছু বা আরও যদি কিছু লাগে সেগুলো আপনাদের জানাতে হবে। জানিয়ে আপনারা এগুলো রেডি করবেন, তাহলেই দেখবেন তৈরি হয়ে যাবে আপনাদের এএলএফ, অর্থাৎ এরিয়া লেভেল ফেডারেশন। তো কোনো ভয় নেই, আমরা সব কিছু সামনের থেকে এগিয়ে যাব এবং সব কিছু সামনের থেকে দেখেই আমরা শিখব। তো বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার মিতালি সেলফ হেল্প গ্রুপটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।